2026 সালের 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে এখন বর্তমানে বিএনপি। বিএনপির সাথে অনেক দলগুলা জোট হয়েছে। জোট থেকে তারা নির্বাচন করবে। যেমন দেখা গেছে গণ অধিকার পরিষদ, আরও বিভিন্ন দল আছে। আসলে আমি তো সবগুলো দলের নাম জানি না, এই কারণে বলছি বিপি নুরের কথা বেশি জানি। কেননা হ্যাঁ বড় বড় লিস্কার মারছিল। হ্যাঁ বিএনপির কাছে 10টা 12টা সিটের জন্য হ্যাঁ জোট করবে না। এখন সে একটা আসনের জন্য, মানে তার আসনটার জন্য সে জোট করছে, মানে পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য। ভাই, পার্লামেন্টের মেম্বার হওয়া তো সহজ না। জনগণের সমর্থন লাগবে, জনগণের ভোট লাগবে। আপনি যে থানা থেকে নির্বাচন করবেন, যে জেলা থেকে নির্বাচন করতেছেন, ওখানে বিএনপির নেতা, বড় নেতা আছে। সে স্বতন্ত্র থেকে নির্বাচন করবে, সে আপনাকে পরাজয় করে সে পার্লামেন্টের মেম্বার হবে। কেননা সে জনগণ ওনাকে চিনে, আপনাকে চিনে না। এ কারণে বলছি, যারা বিএনপি থেকে জোর থেকে নির্বাচন করবেন, সবাই গোল্ডেন ডাক পাবেন। গোল্ডেন ডাক কথাটা মনে রাখবেন, একটা সিটও পাবেন না। বিএনপির যতজন স্বতন্ত্র থেকে দাঁড়াইছে সবগুলা ফাঁস করবে। কেননা এই বিএনপির ফাঁসগুলার কারণ হচ্ছে, স্বতন্ত্র পার্টিগুলা ফাঁস করার কারণ হচ্ছে দীর্ঘ 30 বছর, 25 বছর, 15 বছর ধরে এই বিএনপির দলের জন্য, এই নেতাকর্মীদের দলের জন্য অনেক কিছু করছে। এই কারণে বলছি, আপনারা জোট করে গিয়ে ও থানা থেকে পাশ করবেন, এটা অসম্ভব। কেননা জনগণ আপনাদেরকে ভোট দিবে না, পার্লামেন্টে ফাড়াবেন না। যে জনগণ স্বতন্ত্র পার্টি বিএনপির পিছে ছিল, ওরা বিএনপির নেতাকর্মীদের পিছে আছে। যে স্বতন্ত্র দাঁড়াইছে ওর পিছে সবাই খাটতাছে। তো এটা মতো মনে করবেন, আরেকজন কাবজাব রাশেদ ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করবে, সে কখনো পাশ করতে পারবে না। কেননা তাকে ওই আসনের বিএনপির নেতাকর্মীরা ওনাকে চিনে নাই। ও এক নামে চিনি কিতা, ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিল রাশেদ খান। এই কারণে বিএনপির নেতাকর্মীরা ওনাকে মানে না, স্বতন্ত্র পার্টি যে তার পিছে খাটতেছে। এ কারণে বলছি, যারা বিএনপি থেকে জোট হয়ে নির্বাচন করতেছেন সবাই গোল্ডেন ডাক পাবেন। গোল্ডেন ডাক, একটা কথা মনে রাখবেন, আমার গণনায় দেখা গেছে বিএনপির একটা নেতাকর্মীও, যারা বিএনপির যতটা নেতাকর্মী স্বতন্ত্র থেকে দাঁড়াইছে সবাই পাশ করবে। সবাই পাশ করবে। কেননা যারা জোট থেকে নির্বাচন করতেছেন তারা, আপনারা কেউই একটা আসনও পাবেন না। কারণ জনগণ আপনাদেরকে চিনে না। এই কারণে বলছি আপনাদের একটা সিটও পাবেন না। তো যাক, এখন কথা হয়েছে ইলেকশন গণ্য আছে, আর বেশি দিন নাই, 1 মাসের থেকে কিছু বেশি দিন আর বেশি আছে। এ কারণে বলছি, যারা বিএনপির আগে নেতাকর্মী ছিলেন, স্বতন্ত্র হয়ে দাঁড়াছেন, জনগণকেও বলছি ওদের পিছে সন্ধান, ওদের পিছে খাটেন। যারা জোট হয়ে নির্বাচন করবে, জোট হয়ে তাদেরকে কোনো পার্লামেন্টে সদস্য বানাবেন না। আর যারা দানাশীষ প্রতীক নিয়ে দাঁড়াইছে, আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেন। কেননা ও দানাশীষের প্রতীক, ও আপনাদের পিছে খাটবে। আর যারা জোর থেকে নির্বাচন হয়েছে, যেমন গণ অধিকার পরিষদ, আরও বিভিন্ন ধরনের দল আছে, ওই দল বাদ দিয়ে, নিজের দল বাদ দিয়ে গিয়ে জোট হয়েছে, ওদেরকে কোনো ভোট দেবেন না। আর গণ অধিকার পরিষদে তো অনেক নেতা, বড় বড় নেতা দেখছি, বড় বড় লিস্কার মতো ঢাকার শহরে এসে। তো এখন এই নেতাগুলা কেউ দেখি না। রাশেদ খান মিলন, রাশেদ খান, আমি ওর নাম দিছি কাবজাব খান। কেননা ও বড় বড় লিস্কার আসলে গণ অধিকার পরিষদ থাকে, সেই গণ অধিকার থেকে পদত্যাগ করে সেই বিএনপির মধ্যে যোগ দিছে পার্লামেন্টের মেম্বার হবার জন্য। আর ভাই, পার্লামেন্টের মেম্বার হওয়া এত সহজ না, এত সহজ না। জনগণ যাকে চায় সে পাশ করবে। আপনাকে কখনো জনগণ চায় না। যে জনগণের প্রতিনিধি আছে সে পাশ করবে। কেননা স্বতন্ত্র যে পার্টি দাঁড়াইছে বিএনপি থেকে, এই স্বতন্ত্র থেকে আগে বিএনপি নেতাকর্মী ছিল, ওনাকে নমিনেশন দেয় না, আপনাকে দিছে। এই কারণে বলছি, সে স্বতন্ত্র পার্টি বিপুল ভোটে পাশ করবে, জনগণ ওনাকেই চিনি। আর বিপি নূর তো নাই। বিপি নূর আর মানুষ মিডিয়ার সামনে মুখে দেখাতে পারবে না। দেখেন কি অবস্থা বিপি নূরের। স্বতন্ত্র পার্টিগুলো যারা আছে বিএনপি থেকে যারা আছে, ওনারা সবগুলা পাশ করবে। আর বিএনপি থেকে যতটা জোট পার্টি হয়ে নির্বাচন করতেছে, একজনও পাশ করতে পারবেন না। এটা তা মনে রাখবেন। তাই বলছি, যারা বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতেছে তারা আপনাদের পিছে খাটেন, ওদের পিছে খাটেন, স্বতন্ত্র পার্টির পিছে। আর যারা জোট পার্টি হয়ে নির্বাচন করতেছে বিএনপি থেকে, তাদের পিছে খাটে কোনো ফায়দা হবে না। কেননা সে পাশ করলে
তার রাশেদ খান পাশ করলে গণ অধিকার পরিষদের নেতাকর্মী নিয়ে ভাববে। তাই বলছি যারা বিএনপি থেকে স্বতন্ত্র হয়ে পার্টি নির্বাচন করতে তাদের বিষয়তে সন্দেন।